আরে হেই কাকা, কারে কি বলতেছেন? আমি কুঠার না। ব্রেকিং নিউজ, আমাদের রাজধানীতে হেট বেড়া মাল খেয়ে কুলবে না আন্দোলন না যাইতাম। একে তো প্রশ্ন ফাঁস, তার উপর কুঠার বাস, একে তো প্রশ্ন ফাঁস, তার উপর কুঠার বাস, একে তো প্রশ্ন ফাঁস, তার উপরে কুঠার বাস, একে তো প্রশ্ন ফাঁস। তার উপরে কুঠার বাস। হ্যালো ভিউয়ার্স, আমরা আছি বাইদা টিভি থেকে বাইদা নদী। আজকে এই বিশাল রোদের মধ্যে আমাদের ছেলেপেলেরা যারা ফ্রি ফায়ার পাবজি খেলার বয়সে তারা ফ্রি ফায়ার পাবজি খেলা ছেড়ে এখন তারা কেন এই রোদ্রের মধ্যে আন্দোলনে সংযুক্ত হয়েছে আমরা সেটা জানার চেষ্টা করব। এখন আমরা সরাসরি তাদের কাছে চলে যাব। ক্যামেরাম্যান আসো। একে তো প্রশ্ন ফাঁস, তার উপর কুঠার হ্যালো বাদার, আমরা পায়দা টিভি থেকে এসেছি উরুফে পায়দা নাদিম। এখন আপনাদের কাছে জানতে চাই, আমাদের দর্শক যারা আছে তারা জানতে চায় যে আপনারা কেন ফ্রি ফায়ার পাবজি এগুলা বাদ দিয়ে আপনারা রাজপথে নেমেছেন ঐক্যবদ্ধ হয়ে। আসলে কি মানে আপনারা ফ্রি ফায়ার থেকে মন উঠে গেছে নাকি বিপিএন অফ হয়ে গেছে? হেই ফায়দা সাংবাদিক, সাংবাদিক হয়ে তুই আমাদের মিছিল মিটিং এগুলো সরকারের কাছে তুলে ধরবি? তুই ফ্রি ফায়ার পাবজি নিয়ে কথা বলাস, তোর কি করে জানাস? সরি বাদার, আমি ভুল করে আপনাদের একটা মিথ্যা অপবাদ দিয়ে দিছি। বেড়া তোরা মাঝে মধ্যে যা করস মন্ডাই চাই ওই 8 ইঞ্চি দইরা বইরা দেই। বাদার আমি আবারও সরি। এখন বিষয়টা হচ্ছে আমরা টিভি চ্যানেল থেকে আসছিলাম, আপনাদেরকে মনে করেন আমাদের যারা দর্শক আছে আমাদের টিভি চ্যানেলে ওরা দেখবে। এখন আপনারা যদি সত্যকারের ঘটনাটা বলতেন যে আপনারা কিসের জন্য এই রাজপথে নেমেছেন, কি জন্য আপনারা এই ধর্মঘট চালিয়েছেন, এটা একটু বললে দর্শকরা তারা আছে তারা সবাই জানবে আর কি। সকলে লাইনে আইস এবারটা শোন, এটা হইলো কুঠার আন্দোলন, কুঠার মিছিল। আমরা গত 20 বছর যাবত এই কুঠার মিছিল করে আসছি। কে ভাইয়া এই কুটার ফাইলের ভিতরে কি আপনিও পড়ছেন? এবারে এই কুঠার ফাইলের ভিতরে যদি আমি না পড়তাম তাহলে এদের মাঝে তার মানে কুটার ফাইলের ভিতরে আপনিও পড়ছেন। এখন আপনি কিভাবে পড়ছেন এটা যদি বলতেন তাহলে আমাদের পায়দা টিভির দর্শকরা তারা একটু উপকৃত হতো। এবারটা শোন, ফ্ল্যাশব্যাক যা ফ্ল্যাশব্যাক। কি রে বন্ধু মাল আছে? না বন্ধু মাল ফুরিয়ে গেছে। তার মানে এদিকে আসো, আমাদের ছোট ভাইয়েরা আসে দেখি ওরা আন্দোলন বিষয়ে কি বলতে পারে। তা ভাইয়েরা সারা দেশে এই যে দাঙ্গা হাঙ্গামা রাখছে, আপনারা যে এখানে বসে আছেন, আপনারা যে মিছিল মিটিংয়ে গেলেন না? হেট বেড়া মাল খেয়ে কুলবে না আন্দোলন না যাইতাম। ব্রেকিং নিউজ, আমাদের রাজধানীতে আন্দোলনের সাথে সংঘর্ষ হয়ে পুলিশের সাথে আঘাতপ্রাপ্ত হয়ে আমাদের এক ভাই মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র পুলিশের গুলিতে নিহত হয়েছে। আমরা কি এটি স্বাধীন বাংলাদেশ দেখতে চেয়েছি? হ্যাঁ, আর কত লাশ আমাদের এইভাবে দেখতে হবে? বানহীন নিটুর দেহটা রাস্তার পাশে পড়ে রয়েছে, এটি কি আমাদের স্বাধীন বাংলাদেশ? হ্যালো ভিউয়ার্স, আমরা এখন সরাসরি ওনার সাথে কিছু কথা বলার চেষ্টা করব। যদি কিছু বলতেন। ও নো শিট, হয়তো বা ডাক্তার আসলে ওনাকে বাঁচাতে পারতো, আমরা বিস্তারিত ঘটনা জানতে পারবো। আমার একমাত্র মেয়েটারে বিয়া দিয়া, মনের মতো পাত্র না পাইলে কি বিয়া দিয়া মানতে দেখি বিয়া দিন যাইব? মনের মতো পাত্রটা না কাই না কেরে। আসসালামু আলাইকুম চাচা, আইসলাম বিয়ার লাগিয়া। ওয়ালাইকুম সালাম, বউ বাজান। এই ছেলেটারে দেখে মনে হইতাছে এই ছেলেটা একটা কুডা আছে। আচ্ছা বাবা, তোমার পেশা কি? চাচা আমি একজন যোদ্ধা। হ্যাঁ, এই ফুলাটারে আমি প্রথম দেখে বুঝছি এই ছেলেটার মধ্যে কিছু একটা আছে। তে বাজান। হ্যাঁ চাচা কোন? হ্যাঁ চাচা, কি তুমি জামাই হিসেবে ফাইন? হ্যাঁ বাজান, কেমনে কি করতাছো? হ্যাঁ চাচা আমি একজন প্রবাসী, 10 বছর ধরে প্রবাসে থাকি। হ্যাঁ চাচা আমি বাংলাদেশের অর্থনীতির একটা রেমিটেন্স যোদ্ধা। হ্যাঁ, কি রেমিডেন্স যুদ্ধা সুদ্ধা? তোমার বাপ দাদা কি ওর থেকে খুলে কও? চাচা আমার বাপ দাদা কৃষক মানুষ। হ্যাঁ, সব বনাস। আমি ভাবছি বুঝি সনের ডুমাডা ওনার তো কত বাতাস করলাম, আটটা বেতা করতেছে। যাও যাও যাও, হে পাশে যাবো। মনের মতো পাত্রটা অন্য কাইতাছে না। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপনি সালাম। এই যে এত বড় একটা আয়োজন করছেন, আবার চিল্লাচিল্লি করতেছেন, ব্যাপার কি? বাগান, আমি আমার মেয়ের লাগিয়া পাত্র খোঁজার লাগিয়া একটা আয়োজন করছি, বুঝছো? আজ ভিক্ষা টিকা দিতাম না, যা যাও গা। বুঝছো, আমার মেয়ের লাগিয়া ভালো একটা পাত্র পাইলে মন মতো পরে বড় আয়োজন কইরা পরে তোমার পেট বেড়া খাওয়াই দেন। বাদান যাও গা যাও গা। হেই কাকা, কারে কি বলছেন? আমি ওই জায়গায় পাত্রে দেখতে আসছি। হ্যাঁ, তোর এত বড় সাহস, তোর মতো হইনি লুকেটেন আমি মেয়ে বিয়ে দিব? ফোকরনি, উঠ উঠ এখান থেকে উঠ। হেই কাকা, কারে কি বলতেছেন? আমি কুঠার নাতি। হ্যাঁ বাদান, এই রোদের মধ্যে তুমি কষ্ট করে আইলা কে রে? তুমি একটা হেলু কয়ে দিতা, আমি আমার সেরিডারে তোমার বাইক পাঠাই দিতাম। আরে চাচা, কি আর আপনার শরীর লিয়ে যেতেন গা? আগে ভাতৃ দেখা লই, পছন্দ হলে তো বিয়া করা। আচ্ছা বাদান, পাত্রী দেখো, কিন্তু তুমি কোন ডিপার্টমেন্টে? আরে চাচা, কি আর ডিপার্টমেন্ট মাত্র হাই স্কুলের ওয়ালডা
টপকায়া সপকায়া লাগল ভাই না সকম দেই কুইটা সুইটা তারপরে হেবারে গিয়া কইরা বা দুই বাপ ফুতে মিল্লা মেট্রিক পাসটা করছি। এটা তো কামের কাম করছো। এই করুন না এক লগায় বলি শুন। আহা গো উডো সাইলেন্তে জামাইটারে মন মতো একটু বাতাসও খাওয়ার লাগে দিতাস না করে গর্তে রুটপুইটা করো। আচ্ছা আমার বিষয়টা দেখলেন না, আমার টেন বিয়াটা দিলেন না, আমার টেন বিয়া দিলে তো আমার সেই বিদেশ নিতে বলে আমার টেন কোটি কোটি দেয়। হ্যাঁ কে তোমার টেন বিয়া দিতাম, আমি বিদেশিতে যাইতাম না। এই তো দেখছো স্বর্ণের ডুমাটা টাইনা টুইনা মেট্রিক পাসটা করছে, দেখবা পুলিশে ছাড়ি লিয়ে বই লইছে, তুমি কি করবা? তুমি জানো না এলাকাত মাইকিং কইরা দিছি কুড়া দুঃখ জামাই চাই কই যে দেখছো এটা স্বর্ণের ডুমাটা। এই তুমি যাও তো, তোমার লাগে আমার জামাইটা অস্থির হয়ে গেছে গা। কুড়া দুঃখ না জামাইটা, জামাই তুমি কি ঠান্ডা ঠান্ডা খাইবা? দিন আনলে লইলে তো ভালো